আমরা জানি যে গাছ কাটা আমাদের জন্য খারাপ, তারপরেও কেন সব গাছ কেটে ফেলছে চলুন ভিডিও শেষে বলি। প্রতিদিনের মতো ব্রাশ করতে করতে আমি বাইরে বের হই, আর বাইরে এসে দেখি কিছু লোক এই দুইটা গাছ কাটার জন্য প্রস্তুতি নিতেছে, কিন্তু তাদের বাধা হয়ে দাঁড়ায় ইট গুলা। তারপর তারা বেশ কিছুক্ষণ আলোচনা করে তারা নিজেরা ইট গুলা সরানোর কথা ভাবে, আর তাদের ইট গুলা সরাতে সরাতে প্রায় 30 থেকে 40 মিনিট লেগে যায়। আর ইট গুলা সরানো শেষ করেই তারা উঠে পড়ে গাছে। গাছে উঠে তারা প্রথমে ছোট ছোট ডালপালা গুলো কাটে, আর এখানে কিছু কারেন্টের তার ছিল যেগুলো তারা হাত দিয়ে সরিয়ে ফেলে। আর তারপর তারা গাছের ডাল কাটতে কাটতে গাছটাকে একদম ফাঁকা বানিয়ে ফেলে। আর এসব করতে করতে আমাদের সামনে মানিক কাকু একটা ফানি আওয়াজ দিয়ে দেয়, হুজুর জলদি করে চলে আসুন, নাহলে গাছ পড়ে গেলে গাছ ভাঙিয়ে দেবো, আপনার কিছু হইতো না। এরকম ভাবে তিনি আরো অনেক ফানি আওয়াজ দেয়, এগুলো হলো পালিয়ে যাব, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে তিনি এরকম আমাদেরকে অনেক বিনোদন দেয়, আর আমরা হাসতে হাসতে একেবারে কাহিল হয়ে যায়। আর অন্যদিকে গাছের বড় বড় ডাল একের পর কাটার পরে শুধু মাটিতে ফেলতেছে। আর এই গাছগুলো কেটে ফেলার কারণ হলো এখানে নতুন বাড়ি করতেছে, তাই বাড়ির সামনে সব গাছগুলো কেটে ফেলতেছে। তো আমি গাছ কেটে দেখি, তোমরা সাবস্ক্রাইব করে এরকম মিনি ব্লগ পাওয়ার জন্য। বাই।